আমার ইংলিশ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পড়তে যাচ্ছি একটি খুবই ইন্টারেস্টিং শর্ট স্টোরি, যার সাইজ ছোট হলেও অর্থ গভীর। ঠিক যেমন একজন ভাসমান পাতা, তার নিচেও বড় স্রোত। লেখক আর.কে. নারায়ণন। এই গল্পে আছে মিস্ট্রি, এই গল্পে আছে সাসপেন্স, আর শেষে আছে একটা শকিং টুইস্ট। শুনতে থাকো। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। তোমরা কি কখনো জ্যোতিষীর কাছে গেছো? তোমরা কি জানার চেষ্টা করেছো কিভাবে তারা আমাদের ভবিষ্যৎ বলে? ভেবে তো দেখো। চাইলে তোমরা কমেন্ট সেকশনে লিখতেও পারো। আজকের গল্পটা ঠিক এই বিষয়টাকে নিয়েই। এই গল্পটির লেখক হলেন আর.কে. নারায়ণন। He was one of the most famous Indian English writers. এবং তার লেখার বিশেষত্ব কি? না, তিনি সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখেন, তিনি অর্ডিনারি পিপলদের নিয়ে লেখেন, এবং তিনি রিয়েল লাইফ সিচুয়েশনস নিয়ে লেখেন। তার বেশিরভাগ গল্পেই সেটিং হচ্ছে একটি কাল্পনিক শহর, যার নাম মালগুড়ি। সো কিপ ইন মাইন্ড, মালগুড়ি ইজ দ্য টাউন। মালগুড়ি শহরের গল্প। গল্পের শুরুতে আমরা দেখি একটা ব্যস্ত বাজার। সন্ধ্যার সময় লোকজন আসছে যাচ্ছে। সেই বাজারের এক কোণে বসে আছেন একজন জ্যোতিষী। কপালে তার বড় তিলক, সামনে কড়ি রাখা আছে, আলো আঁধারি রহস্যময় পরিবেশ। দেখতে একদম প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। বাট হিয়ার কামস দ্য ট্রুথ, হি নোজ নো অ্যাস্ট্রোলজি অ্যাট অল। সে মানুষের মুখ, চোখ আর ভয়, আশা দেখে কথা বলে। স্মার্ট। এই জ্যোতিষীর জীবনে একটা সিম্পল রুল আছে। সেটি কি? না, কিছু ভালো বলো, সে সামথিং পজিটিভ, কিছু খারাপ বলো, সে সামথিং নেগেটিভ, অ্যান্ড নেভার বি টু ক্লিয়ার। কোনো দিন পরিষ্কার করে কিছু বলে। এভাবেই সে প্রতিদিন টাকা রোজগার করে এবং সংসার চালায়। এমনি এক সন্ধেবেলায় দোকান গোটাতে যাবে, এমন সময় একজন লোক তার সামনে এসে দাঁড়ায়। ঠিক যেমন অতীত তার সামনে এসে দাঁড়িয়েছে, একটা শ্যাডো ফিগার। তার নাম গুরুনায়ক। সে জ্যোতিষীকে চ্যালেঞ্জ করে, বলে, ইফ ইউ টেল মি দ্য ট্রুথ, আই উইল গিভ ইউ মানি, আই উইল পে ইউ। অ্যাস্ট্রোলজার এই চ্যালেঞ্জ দেখে একটু ফেকাস হয়ে যায়। কেন? তিনি দেশলাইয়ের আলো জ্বালান এবং আলো জ্বালাতেই দেখতে পারেন, বিকজ দিস ম্যান ইজ নট দ্য নর্মাল কাস্টমার। তিনি একজন একটা অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি পার্সন। দেশলাইয়ের আলোতে জ্যোতিষী হঠাৎ বুঝে যায় গুরুনায়ক তার অতীতের সঙ্গে জড়িত। বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তার সঙ্গে। সে ভেবেছিল লোকটা মারা গেছে, বাট ফেট হ্যাড আদার প্ল্যান্স। বাঁচার জন্য অ্যাস্ট্রোলজার এবার নিজের জীবনের সবচেয়ে বড় চাল দেয়, অভিনেতা হয়। সে হঠাৎ বলে, ইয়োর নেম ইজ গুরুনায়ক। তারপর একে একে বলে, you were stabbed, you were thrown into well, everyone thought you were dead. গুরুনায়ক শকড। তোমাকে কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, তোমাকে ছুরি মারা হয়েছিল, সবাই ভেবেছিল তুমি মারা গেছো। গুরুনায়ক ভাবে, দিস ম্যান ইজ ট্রু অ্যাস্ট্রোলজার। সত্যি তো, এত কিছু জানে। এখন আসছে গল্পের সবচাইতে সেই শকিং পার্ট। সেই অ্যাস্ট্রোলজারই ছিল গুরুনায়কের আক্রমণকারী লোক। ভয়ে সে গ্রাম ছেড়ে পালিয়েছিল। আয়রনি তো দেখো। আয়রনি মানে অপোজিট অফ হোয়াট উই এক্সপেক্টেড। ভিকটিম অ্যান্ড ক্রিমিনাল ফেস টু ফেস, দে ডু নট রেকগনাইজ ইচ আদার। আয়রনি এমনই একটা বিষয় যা আমরা বাইরে থেকে যেটা দেখছি সেটা কিন্তু নয়, তার ভেতরে অন্য কোনো অর্থ বহন করে। গুরুনায়ক যাকে খুঁজছিল সেই মানুষটা তার সামনে বসেছিল। গুরুনায়ক তাকে খুঁজছিল কেন? না, তিনি প্রতিশোধ স্পৃহা ছিল তার মনে। তিনি প্রতিশোধ চাইতেন, যে তার সঙ্গে দেখা হলে তার প্রতিশোধ নেবে।
তার সামনেই বসে আছে কিন্তু চিন্তা। এই গল্প আমাদের শেখায় উই ক্যানট এসকেপ আওয়ার পাস্ট, ইন্টেলিজেন্স ক্যান সেভ আস বাট গিল্ট রিমেইনস, ফেট প্লেজ এ স্ট্রেঞ্জ রোল ইন আওয়ার লাইফ, অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ এ সিম্পল স্টোরি উইথ ভেরি ডিপ মেসেজ. If you like the explanation, like the video, comment your thoughts and subscribe for more English lessons. Thank you very much for your watching.